আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تبارك وتعالى في قرآن المجيد وفي فرقان الحميد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ আমরা আমাদের বেসিক ফান্ডামেন্টাল যে কোর্সটা ছিল সেটা সবাই মোকাম্মল করছি। আমরা বেসিক ফান্ডামেন্টাল নাহু এবং ফান্ডামেন্টাল সরফ শেষ করার পরে আমরা এখন রাবুল কোরআন বা কোরআনের গ্রামাটিক্যাল অ্যানালাইসিস শুরু করতে যেতেছি এবং আমরা আলহামদুলিল্লাহ থেকে শুরু করবো ইনশাল্লাহ। সূরা ফাতিহা থেকে শুরু করব এবং অ্যাজ ইউ নো আমরা সবাই জানি যে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, লাইক দ্য মাদার অফ দ্য কোরআন, তাই না? এবং সূরা ফাতিহাকে ফাতিহাতুল কিতাবও বলা হয় বা ফাতাহাতুল কিতাব, যে যার দ্বারা কোরআন ওপেন হয়েছে, তাই না? ওপেনিং সূরা বা দ্য ওপেনার অফ দ্য কিতাব, তাই না? এবং এটার আরো অনেকগুলো নাম আছে, আমরা ওই নামের দিকে যেতেছি না, বাট এগুলার একটা নাম আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটাকে বলা হয় সূরাতুল কানজ বা সূরা অফ ট্রেজার। ঠিক আছে, লাইক আমরা সবাই ট্রেজার তালাশ করি, কিন্তু এই সূরাটাকে আল্লাহ লাইক ট্রেজার বলছেন। সূরা ফাতিহা শুরু করার আগে একটা হাদিস আমরা যেটা সবাই জানি, সেটা হলো যে আল্লাহ একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলতেছেন যে কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি। ঠিক আছে, সো আমরা কোরআনের অ্যানালাইসিস শুরু করার আগে একটা হাদিস অ্যানালাইজ করি, তাই না? এই হাদিসের মিনিং কি আসতেছে আমরা দেখি, সবাই একটু বুঝতে পারি না কিনা না। কাসামতু, ঠিক আছে, কাসামতু কি জিনিস? Ana, it is a mudari. মুদারি, Yeah, madi, মাদি, তাই না? madi, এটা মাদি, ana. আনা। কাসামতু মানে হইলো কাসামা ইয়াকসিমু মানে হইলো যে কি ডিভাইড করা। আমি কসম করছি তো কসম হ্যাঁ, নো, ইটস নট কাসাম, ওইটা ডিফারেন্ট। এটা হলো কাসাম মানে ভাগ করা, ঠিক আছে, ডিভাইড করা। তাহলে কাসামতু মানে হইলো আই ডিভাইডেড, তাই না? কাসামতু মানে কি আই ডিভাইডেড। এখানে ফেল এবং ফাইল দুইটাই প্রেজেন্ট আছে, তাই না? তার মানে এটা জুমলা ফেলিয়া শুরু হইতেছে না জুমলা ইসমিয়া শুরু হইতেছে? Idea. জুমলা ফেলিয়া শুরু হইতেছে। এবং জুমলা ফেলিয়ার পার্ট কি কি? Failure part হচ্ছে প্রথমে হচ্ছে fail, তারপর file, তারপর হচ্ছে মাফুল না। ওকে, তো এখানে দেখেন ফেল এবং ফাইল চলে আসছে, তাই না? কাসামতুর মধ্যে আমার কি আসছে দেখেন, ফেল প্লাস ফাইল চলে আসছে, তাই না? ফেল এবং ফাইল চলে আসছে। এখন তারপরে দেখেন সালাতা কি? রাফা নাসাব নাজার? সালাতে নাসাব। নাসাব কেন নাসাব হয়েছে? এটা হচ্ছে fail এর কারণে হচ্ছে। হ্যাঁ, মাফুল, তাই না? এবং কোন টাইপিক মাফুল এটা? বিহি। মাফুল বিহি। কাসামতু সালাতা, তার মানে ট্রান্সলেশন কি আসলো? I divided salat. সালাত। বাইনিটা কি? Between what? বাইনি me ওয়া। হ্যাঁ, ওয়া হইলো কি এন্ড, তাই না? এবং এখানে আতাফ হইতেছে বাইনা আবদি মানে কি? আবদি হচ্ছে মাই স্লেভ। তো বাইনি ওয়া বাইনা আবদি এটা হলো মুতাআল্লিক, তাই না? বাইনি ওয়া বাইনা আবদি মুতাআল্লিক হইতেছে এটা, মুতাআল্লিক হইতেছে এটা। আর
নিসফাইনি, নিসফাইনি মানে হইল নিস মানে হইলো হাফ, নিস মানে হইলো হাফ, তাহলে নিসফাইনি মানে কি? মানে টু এটা হাফ। দুইজনের আইনে আর কি, টু হ্যাঁ, টু ডুয়াল। হাফ, টু হাফ, তাই না? টু হাফ। তাইলে এটা এটা কি হইতেছে এখানে? ইনটু হোয়াট বা নিসফাইনি, এটাকে আমরা কি, এটা ইটস অ্যানাদার মাফউল ধরতে পারি, তাই না? তাইলে কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি অর্থ কি দাঁড়াইলো? I divided myself and my slaves between two halves. ইনটু টু হাফস, তাই না? Two halves. আমি নামাজকে আমি আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে দিছি। এখন আমাকে এক ভাই 2-3 দিন আগে কোয়েশ্চেন করছিল যে আমরা যে যেগুলা পড়তেছি, তাই না, ওইগুলা পড়ে কি হাদিস লিটারেচারও বোঝা যাবে? তাহলে আনসার কি, বোঝা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ বোঝা যাবে। সো এটা জাস্ট আপনাদের জাস্ট ডেমনস্ট্রেট করার জন্য যে উই আর ইন দ্য ট্রাক। কিন্তু এখন এই হাদিসটার মানে কি দাঁড়াইলো? এই হাদিসটার মানে হলো যে আল্লাহ এখানে বলতেছেন যে কি, হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে হলো নবী প্যারাফ্রেজ করতেছেন আল্লাহকে, ঠিক আছে? মানে আল্লাহর একটা কথা নবী উনার ভাষায় বলতেছেন, যে আল্লাহ বলতেছেন কি উনি নামাজকে উনার এবং উনার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে দিছেন। এবং এখানে নামাজ বলতে সূরা ফাতিহা বুঝাইতেছেন আল্লাহ। তারপর এটা লং হাদিস যে যখন বান্দা বলবে যে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বললেন যে আমার বান্দা আমার প্রেইজ করতেছে, তাই না? এনে লং হাদিস। সো আমি পুরো হাদিসে যেতেছি না, জাস্ট ফার্স্ট ফ্রেজটা বললাম। এবং এটার ইম্পর্টেন্সটা কি, যে এখানে আল্লাহ সূরা ফাতিহাকে নামাজের সাথে তুলনা করতেছেন, তার মানে নামাজ মানেই সূরা ফাতিহা, তাই না? সো দিস ইজ ওয়ান ইমপ্লিকেশন অফ দিস হাদিস ক্যান ডিরাইভ ফ্রম। ওকে, এখন আসেন যে সূরা ফাতিহার আয়াত সংখ্যা আমরা সবাই জানি কত? 7টা, তাই না? 7 আয়াত, 7 আয়াত। বাট এইটা নিয়ে কোনো দ্বিমত নাই আমাদের উম্মার মধ্যে, বাট আমাদের উম্মার মধ্যে সব কিছু জিনিস নিয়ে দ্বিমত আছে। সো এখানে একটা দ্বিমত আছে, সেটা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত কিনা না। আমরা ওই ইসে যেতেছি না, কোনো আয়াত কিনা না, এটা যদি আমি মানে ডিটেলস বলতে চাই অনেক সময় লেগে যাবে। জাস্ট আমরা মনে রাখি যে এটা 7টা আয়াত দিয়ে শুরু হয়েছে, আর 7টা আয়াত আছে এর মধ্যে। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি যে, এবং আল্লাহ কমান্ড করছেন যে আউযু, মানে যখন তোমরা কোরআন পড়ো তখন কি দিয়ে স্টার্ট করো? আউযু, মানে আল্লাহ শয়তানের কাছ থেকে পানা চাও, তাই না? তো এখন আমরা তাহলে আউযু দিয়েই শুরু করি। আউযু, এনি আইডিয়া আউযুটা কি? আউযু আ দিয়ে শুরু হয়েছে এবং পেশ দিয়ে শেষ হয়েছে, এনি আইডিয়া? ওকে, মুদারি, মুদারি, মুদারি এবং কোনটা আনা, আউযু, আউযু, আজা, আজা ইয়াউযু, এটা হলো একটা ইরেগুলার সরফ। ইরেগুলার সরফ আপনারা পড়েন নাই, সো আমি এটার সরফের ডিটেলসে যাব না, বাট একটু জানেন যে আউযু, আজা ইয়াউযু, ইয়াউযু হইলো হুয়া, তাই না? ইয়াউযু থেকে আউযু হইছে, তাহলে আউযু আই সিক, ঠিক আছে? বা আমি আশ্রয় চাই, আশ্রয় চাই। এবং আউযু যখনই আসে কোরআনে বা কোথাও, আউযুর সাথে দুইটা হারফ আসে, একটা হলো বা এবং একটা হলো মিন, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখেন, আউযুর সাথে দুইটা হারফ সবসময় আসে, একটা কি বা এবং মিন। এবং বা দিয়ে সবসময় ভালো কিছু বোঝায় এবং মিন দিয়ে খারাপ কিছু বোঝায় আউযুর সাথে, অনলি উইথ আউযু, ঠিক আছে? তার মানে আই সিক রেফিউজ, বা আমি আশ্রয় চাইতেছি কার কাছে? বিল্লাহি। বিল্লাহি দেখেন বাটা কি? বাত উইথ হারফ জার, এবং আল্লাহি হইল দা ওয়ার্ড আল্লাহ, এখানে হইল মাজরুর হইছে, তাই না? জার মাজরুর হইছে। এখন জার মাজরুর, এখন এটা উইথ আল্লাহ, আমরা ইউজুয়ালি ট্রান্সলেট করতাম যে আল্লাহর সাথে, কিন্তু এখানে আমরা কি বলতেছি? আল্লাহর কাছে, তাই না? আল্লাহর কাছে। সো মানে এবং আপনাদের বলছিলাম যে ফেলের সাথে যখন হার্ফগুলো আসে তখন এটার মিনিং অনেক অনেক সময় চেঞ্জ হয়, ডিপেন্ড অন কোন ফেলের সাথে ইউজ হইতেছে। তো আউযুর সাথে কি কি হার্ফ আসে বলছি আপনাদের? বি আর মিন, বি আর মিন, বি আর মিন। তো বি এর সাথে সবসময় ভালো জিনিসটা আসবে, যার কাছে আমরা আশ্রয় চাইতেছি, এবং মিনের সাথে সবসময় খারাপ যেটা আসবে, যেটার কাছে আমরা আশ্রয় চাইতেছি।
যেটা থেকে আমরা আশ্রয় চাইতেছি, থেকে আর কি। হ্যাঁ যেটা থেকে আশ্রয় চাইতেছি। তো এবং মিনার সাথে দেখেন আশ-শাইতানি আসছে তাই না, শয়তানি জার হয়েছে তাই না, মিনাশ শয়তানি। এবং শৈতানির সাথে রাজি মি, এটা আসলে মি, রাজি মি। রাজিমি, কারণ কি শৈতানি আর রাজিমি, তাহলে আশ-শৈতানি আর রাজিমির মধ্যে মুদাফ। আশ-শৈতানি আর রাজিমি মুদাফ না না ভাইয়া, আল এটা আছে, যে মাউসুফ ইদাফা। মাওসুফ সিফা, হ্যাঁ মাওসুফ সিফা। এবং মিনা শৈতানি রাজিমি মিলে এই যে মিনের জন্য মাজরুর হয়েছে তাই না। তো বিল্লাহি এবং মিনা শৈতানি রাজিমি। এবং রাজিম শব্দটা একটা, জানেন রাজিম অর্থ কি? বিতাড়িত বা মানে লাইক ওকে, রাজিম Exactly. আমরা যদি আমাদের ডিকশনারি দেখি তাহলে আমরা পাবো। আমি এই সেন্টেন্সে আজকে ডিটেল যাইতেছি না, জাস্ট একটু বলি, কারণ কি, কারণ এটাতে যদি যাই তাহলে আমাদের এখানে অনেক টাইম চলে যাবে। শয়তান আসছে শাতানা অথবা শাতা রুট থেকে, ঠিক আছে। এবং শয়তান হলো লাইক যে অনেক দূরে চলে গেছে। সো ইন মিনিং, একটা মিনিং হওয়ায় শয়তানের যে অনেক দূরে চলে গেছে মানে কি, আল্লাহর গাইডেন্স থেকে অনেক দূরে চলে গেছে, মানে বিপদে চলে গেছে, ঠিক আছে। আর আরেকটা মিনিং সাতা থেকে যদি আসে শয়তানের রূপটা, তাহলে এটা মিন হয় যে যার মধ্যে অনেক রেজ, সাউন্ড আসছে কারোর কাছ থেকে, সো যার মধ্যে অনেক রেজ আছে, ঠিক আছে। আই থিঙ্ক তাহমিদা আপু একটু আপনার ইটা অফ করবেন। ওকে, তো শয়তানের দুইটা রুট বলছি তাই না। শাতানা থেকে যদি আসে তাইলে এটা মিন করবে যে আল্লাহর গাইডেন্স থেকে অনেক দূরে চলে গেছে। আর যদি শাতা থেকে আসে তাইলে এটা মিন করে কি, যে যার মধ্যে অনেক রেজ, ভিতরে অনেক রেজ রাগ জমা পড়ে আছে, ঠিক আছে। সো এখন এটা থেকে তাইলে মিন কি আছে, শয়তান যার মধ্যে লাইক রাগে খুবই ফেটে যাইতেছে এবং সবকিছু ডিস্ট্রয় করে ফেলতে চাইতেছে, এবং যে গাইডেন্স থেকে অনেক দূরে চলে গেছে, ঠিক আছে। তো এই দুইটা মিনিং আছে শয়তান থেকে। আরো আছে মিনিং, আমি ডিটেলসে যাব না। রাজাম, এটা আসে রাজামা থেকে। রাজামা মানে হইলো স্টোনিং, ঠিক আছে, রজম করা, যেটা আমরা জানি যে মানুষ মারার জন্য যে পাথর দিয়ে মানুষ মারা হয়, সেটা হলো রজম করা, ওইটা থেকে আসছে। সো এটার মিনিং আছে যে লাইক কার্সড, যাকে আমরা সরাই ফেলতে চাইতেছি, বা কার্সড, বেসিক্যালি কার্স মানে কি, অভিশপ্ত, ঠিক আছে। অভিশপ্ত একটা মিনিং আসে এখান থেকে। তো আমরা আল্লাহর কাছে রেফিউজ চাইতেছি, আমরা আল্লাহর কাছে কি চাইতেছি, আশ্রয় চাইতেছি কার কাছ থেকে, হ্যাঁ শয়তানের কাছ থেকে। এবং শয়তানের দুইটা যে সিফা কি সেটাও বললাম। এখন আসেন বিসমিল্লাহির রহমান, তার মানে এটা একটা পুরা জুমলা ফেলিয়া তাই না। এটা ফেল এবং ফাইল এখানে আছে, এবং বাকি পুরাটাই মাফউল, ঠিক আছে। ওকে, এখন আসেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমে। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আগেও আলাপ করেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে। এখন আবার আসেন, এখানে বাটা কি, হার্ফ জার, এবং এর সাথে ইসমি আছে। ইসমিটা হলো মাজরুর তাই না। বিসমি হলো উইথ নেম, উইথ নেম তাই না, উইথ নেম, জার মাজরুর। এবং ইসমি দেখেন লাইট, নো আলিফলাম ফলোড বাই আল্লাহি, তাই না। তার মানে আমি যদি বিসমিকে লিখি তাহলে বিসমি কি দাঁড়াইলো, বিসমি হবে আমার জার মাজরুর তাই না, জার এবং মাজরুর। আর দ্য ওয়ার্ড আল্লাহি হবে তাইলে এখন এখানে কি হবে, দ্য ওয়ার্ড আল্লাহ, এটা হবে তাইলে আবার সাথে মুদাফ হবে এটা, এবং এটা হবে আমার মুদাফিলাই তাই না, মুদাফিলাই। এবং দেখেন দ্য ওয়ার্ড আল্লাহি এখানে কি আছে, চার আছে তাই না। এবং যদি আমরা চারটা প্রপার্টিজ দেখি তাহলে কি হবে, চারটা প্রপার্টিজ, প্রপার সিঙ্গুলার মাস্কুলিন এবং জার, ঠিক আছে। আর রহমানি এবং আর রাহিমি দুইটাকে যদি আলাদা আলাদা ভাবে দেখি তাহলে দুইটারই কি হবে, সেম তাই না, প্রপার সিঙ্গুলার মাস্কুলিন এবং জার দুইটাই। এখানে আমি দুইটার কথাই লিখছি। তার মানে কি হবে, দ্য ওয়ার্ড আল্লাহ হবে এখানে আমার কি,
মাউসুফ, সিফা। আর এটা হবে আর এই দুইটাই হবে আমার রহমান সিফা, তাই না? রাহিম সিফা। দুইটা সিফা, টু সিফা লিখে ফেলি আমি, তাই না? টু সিফা, তো দুইটা সিফা। তাহলে এখন দেখেন এইখানের মধ্যে দেখেন একটার সাথে আরেকটা কানেক্টেড, তাই না? আমরা যদি আবার এই জিনিসটাকে একসাথে নিয়ে আসি তাইলে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বা এর সাথে ইসম কানেক্টেড, ইসমের সাথে দা ওয়ার্ড আল্লাহ কানেক্টেড, আল্লাহ দা ওয়ার্ড আল্লাহর সাথে রহমানি কানেক্টেড এবং রাহিমি কানেক্টেড। তার মানে এই পুরা জিনিসটা আমার একটা বাকেটে থাকবে, তাই না? হ্যাঁ, এবং এই পুরা জিনিসটাই কি হবে, মুতাআল্লিক হবে, তাই না? হ্যাঁ। কিন্তু বি দিয়ে মুতাআল্লিক, হ্যাঁ, বি দিয়ে শুরু। এটা না জুমলা ইসমিয়া বলতে পারতেছি, না জুমলা ফেলিয়া বলতে পারতেছি, কারণ মুতাআল্লিক দিয়ে আমরা জানি মুতাআল্লিকটা কারো না কারো কারো কোনো কিছু তো মুতাআল্লিক হবে, তাই না? আইদার মুতাআল্লিক বিল ফেল হবে অথবা মুতাআল্লিক বিল খাবার হবে। এখানে তো কোনো ফেলও নাই, খাবারও নাই, কিছু নাই। তার মানে এই জিনিসটা কি, এটা কি পুরা সেন্টেন্স নাকি ফ্র্যাগমেন্ট? এটা একটা ফ্র্যাগমেন্ট, তাই না? এবং এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আগে যে এটার ফায়দা কি, এটা ফ্র্যাগমেন্ট ফায়দা কি। তার মানে এখানে একটা ফেল মাউজুফ পরে আছে, কাজটা দিয়ে। হ্যাঁ। এখন এইটার সাথে যে কাজটা করা হবে ওই কাজটা এবং এই বিসমিল্লাহির রহমানির রহিম মিলে একটা কমপ্লিট সেন্টেন্স আসবে বা কমপ্লিট স্টেটমেন্ট আসবে। তার মানে কি আমাদের সব কাজ লাইক ইনকমপ্লিট থাকবে যদি আমরা বিসমিল্লাহ না বলি। ইটস ওয়ান ইমপ্লিকেশন। আমি আর ডিটেলসে যাব না, আমরা শুরু করি, তাই না? সূরা ফাতিহা শুরু করি এবং আমি সূরা ফাতিহাতে এসে আর রাশ করব না, ঠিক আছে? আমি আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহতে রাশ করছি, কিন্তু বাকিগুলাতে আর ইনশাল্লাহ রাশ করব না। আমরা একদম স্লো যাব। আমি যদি আজকে 2টা বা 3টা আয়াত করতে পারি, ইটস আলহামদুলিল্লাহ, ঠিক আছে? অথবা নাও করতে পারলে আলহামদুলিল্লাহ। এবং আমরা চেষ্টা করব যে ক্লাসটাকে 40-45 মিনিটে রাখতে, যাতে আপনারা সবাই মানে জেগে থাকেন, না ঘুমাই যান। ইনশাল্লাহ। ওকে, তাহলে ফার্স্ট আমরা জাস্ট একদম রুট লেভেলে দেখি যে কি আছে এখানের মধ্যে। যেমন আলহামদু, এটা কি ইসম ফেল না হারফ? ইসম। ইসম, আল আছে এবং এটা দেখেন ফার্স্ট রফা, এর আগে আর কোনো এবং এটা ফার্স্ট রফা। ওকে, আর কি কি ওয়ার্ড গুলা কি কি আছে সেগুলো দেখে ফেলি। তাহলে মানে একটা ওয়ার্ড পেলাম আলহামদু, তারপরের ওয়ার্ডটা কি আছে? লিল্লাহি। লিল্লাহি মাঝে কি একটা ওয়ার্ড না দুইটা ওয়ার্ড? দুইটা, লি হারফ যার মাজরুর। যার মাজরুর। তারপর একটা ওয়ার্ড এবং আল আলামিন আরেকটা ওয়ার্ড, তাই না? হ্যাঁ। তার মানে এখন দেখেন এখানে 1 2 3 4 5টা ওয়ার্ড আছে, তাই না? আর রহমানি আরেকটা ওয়ার্ড, আর রাহিমি আরেকটা ওয়ার্ড, মালিকি একটা ওয়ার্ড, ইয়াউমি একটা ওয়ার্ড, দিনী একটা ওয়ার্ড। আমরা আপাতত এই 3টা আয়াতের মধ্যে থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদু হইলো আমার এখানে ফার্স্ট রফা, এবং যেহেতু সেন্টেন্সটা স্টার্ট হইতেছে, আয়াতটা স্টার্ট হইতেছে ইসম দিয়ে, তাহলে এটা জুমলা ইসমিয়া হবে না জুমলা ফেলিয়া হবে? ইসমিয়া হবে। ইসমিয়া হবে। জুমলা ইসমিয়া হবে, তাই না? এবং জুমলা ইসমিয়ার পার্ট কি কি থাকবে? খবর, মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খবর থাকতে পারে, নাও থাকতে পারে, বাট এখানে আছে। সো এটা আমার ফার্স্ট রাফা, তাহলে এটা কি হবে? জুমলা ইসমিয়ার কোন পার্টটা হবে? মুবতাদা, তাই না? মুবতাদা। এবং এরপরে দেখেন লিল্লাহি আসছে। লিল্লাহিটা কি? জার মাজরুর যখন আসে তখন সেটা মুতাল্লিক হয়, মুতাল্লিক বিল খবর হয়, ঠিক আছে? তারপর দেখেন লিল্লাহি, তার মানে এখানে আলহামদু এবং লিল্লাহি মিলেই আমার কি হয়ে গেল, একটা সেন্টেন্স হয়ে গেছে, তাই না? মানে ট্রান্সলেশন কি আসবে তাইলে? আমরা হামদটাকে এখন ট্রান্সলেট না করি, হামদ ইজ ফর আল্লাহ, তাই না? হামদ ইজ ফর, ওকে। কিন্তু এখানে অফ করা যায় না ভাই, এটা মিউট করে রাখলে। হ্যাঁ, এই হইছে। ওকে, তো আলহামদু এবং লিল্লাহ, কোথায় ছিলাম? সামথিং, ওকে, আলহামদুলিল্লাহ। আলহামদু হলো মুবতাদা এবং লিল্লাহ হলো আমাদের খবর, তাই না? বা মুতাল্লিক বিল খবর। এই দুইটা মিলে আমার কি হয়েছে, পুরা জুমলা ইসমিয়া হয়ে গেছে অলরেডি, তাই না? এখন তাইলে এটা ট্রান্সলেশন কি হবে? দ্য হামদ ইজ ফর আল্লাহ, তাই না? বা হামদ আল্লাহর জন্য,
হামদ আল্লাহর জন্য। রাব্বি, রাব্বিটা কি? রাফা নাসাব না জার? রাব্বি, রাব্বা আর ই না দুইটা না শব্দ। জার এটা একটাই শব্দ রাব্বি। আচ্ছা, রাব্বি জার হ্যাঁ, জার। জার এখন জার একটা ওয়ার্ড জার হইতে পারে কয়টা রিজনে? এর আগে ইয়া থাকে, মুদাফ থাকে অথবা জার থাকে। হার্ফ জারের ইয়া কারণে জার হয় হার্ফ অথবা জারের কারণে অথবা মুদাফ যদি মুদাফের থাকে। কারণে। এটার আগে কোনো হার্ফ জার আছে? আছে না তো। কই? আগেরটা লিল্লাহে, এটা লি, এটা তো লি এটা আল্লাহ, দা হি। ওয়ার্ড আল্লাহর জন্য। আল্লাহি আর কি, আল্লাহির হুম, পরে রাব্বি আছে। হ্যাঁ, তো এখানে কোনো মানে হার্ফ জার নাই, ঠিক আছে, কোনো না, হার্ফ জার নাই এখানে। তার মানে একটা কানেকশন গেল। এবং মুদাফ, দ্য ওয়ার্ড আল্লাহ ক্যানট বি মুদাফ, রাইট? সো এটা মুদাফ মুদাফ ইলাইও না। তাইলে আর কেন হইতে পারে এই রাব্বিটা? তখন আমাদের যখন দেখবো যে কোনো হার্ফ জারও নাই, ঠিক আছে, পয়েন্টটা মনে রাখেন, যখন দেখবো আমরা কোনো হার্ফ জারও নাই এবং এটা মুদাফ ইলাইও না, তখন মিলাইতে হবে যে আগের কোনো একটা ওয়ার্ডের সাথে এটা ম্যাচ করতেছে কিনা না, বা আগের কোনো ওয়ার্ডের কারণে এটা জার হইতেছে কিনা না। আগের ওয়ার্ডের কি কি কারণে জার হইতে পারে? যদি আতাফ হয়, তাই না, আমরা পড়ছিলাম আও দিয়ে যদি কানেক্ট করি আমরা, তাইলে কি হয়? এটা সামনেরটা এবং পরেরটা সামনেটা এবং সেম। পরেরটা স্ট্যাটাসের হইতে পারে। অথবা আরেকটা জিনিস আমরা পড়ছি যেটা মাউসুফ সিফা যদি হয়, তাই না, মাউসুফ যদি জার হয় তাহলে সিফাটাও কি জার হবে। এখন দেখি এই রাবের যদি আমরা প্রপার্টিজ দেখি, তাহলে প্রপার্টিজ কি কি আছে? রাবের প্রপার্টিজ কি? মাস্কুলিন, 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 এটা জার, আছে সিঙ্গুলার, রাব্বি, সিঙ্গুলার, আর এটা জার। জার, এটা ওকে, প্রপার। কেন প্রপার? রাব্বি তো মিন করতেছে নো নাকি? নো 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 নো, রাব্বি কাকে মিন করতেছে দ্যাট ডাজন্ট ম্যাটার। এটা ইসের জন্য যদি আমরা প্রপার হওয়ার রিজন কয়টা জানি? সাতটা মনে হয়। 7টা মনে হয় না, মনে হয় না 7টাই। তো ওই 7টা রিজনের মধ্যে কোনো রিজন আছে এখানে? এটা কি কোনো প্রপার নেম, না, কোনো প্রপার প্রোনাউন, নেম না, প্রনাউন প্রনাউন, না, পয়েন্টার না, পয়েন্টার না, আলো নাই, তাই না, ইসম ইসম মাউসুল মাউসুলও না। না, ইসমুল ইশারাও না, ইয়া মুনাদা বা ইয়া দিয়ে শব্দ আসে নাই, তাই না। লাস্ট ওয়ানটা কি ছিল? যদি আফটার অফ ইয়া হয়, যদি proper মুদাফ হয়, ইলাই প্রপার হয় তাহলে মুদাফটা প্রপার হবে, তাই না। হ্যাঁ, হ্যাঁ। এটা কি কোনোভাবে মুদাফ হইতে পারে? রাব্বি লাইট নো আলিফ লাম ফলোড বাই আল আলামিনা ইনা এন্ডিং। মিনা, রাব্বি হইতে পারে, হ্যাঁ। হ্যাঁ, তার মানে রাব্বিটা হলো মুদাফ এখানে, এবং আলামিনা হইলো মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই, ইলাই, হ্যাঁ। এবং মুদাফ ইলাই দেখেন আল আছে, সেই কারণে রাব্বিটা কি হয়ে গেছে? ও, সেজন্য এটা প্রপার হয়ে গেছে। প্রপার হয়ে গেছে, ঠিক আছে, প্রপার হয়ে গেছে। তার মানে দেখেন আমার 4টা রিজন, এবং দ্য ওয়ার্ড আল্লাহ যদি আমরা 4টা প্রপার্টিজ দেখি তাহলে কি আছে? এটা সেম, সেম, প্রপার, দ্য মাস্কুলিন, তারপর কি সিঙ্গুলার সিঙ্গুলার, এবং জার। তার মানে দেখেন মিলে গেছে, তাই না। তার মানে এখন এটা দ্য ওয়ার্ড আল্লাহ এবং রাব্বির মধ্যে সম্পর্কটা কি হলো? মাউসুফ সিফা। মাউসুফ সিফা, তাই না, মাউসুফ সিফা। তার মানে এখন আমাদের কানেকশন আছে, তাই না। মানে এখন আমরা মুতাআল্লিক বিল খাবারটাকে শেষ করতে পারতেছি না। মুবতাদা হয়ে গেছে আমাদের, মুতাআল্লিক বিল খাবারের কানেকশন এখনো আছে, লিল্লাহি রাব্বি। আবার রাব্বি আলাম আল আলামিন, এটা এইমাত্র এটাও আপনারা বললেন কি মাউসুফ সিফা। মাউসুফ সিফা। তার মানে এখানেও কানেকশন আছে, তার মানে পুরা একটু কানেক্টেড আমাদের, হুম, তাই না। তো আমরা যদি এই জিনিসটাকে আবার একসাথে নিয়ে আসি, তাহলে কি হইলো? আলহামদু হইলো আমাদের মুবতাদা, তাই না, এবং লিল্লাহি রব্বিল আলামিন এই পুরা জিনিসটা হলো কি আমাদের? মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খাবার, মুতাআল্লিক বিল খাবার। ওকে, এখানে কিন্তু আমরা সেন্টেন্সটাকে শেষ করতে পারি। তার মানে কি, হামদ হইল আল্লাহর জন্য, এবং যিনি রাব্বুল আলামিন, যিনি রাব অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ওকে, বাট আমরা যদি আর একটু পরে যাই তাহলে দেখেন আর রহমানি, আর রহমানি কোন স্ট্যাটাসে আছে? এটা যার কিন্তু এটা আমরা সেম দেখেন আমরা প্রপার। সেম আমরা কিন্তু সেকেন্ড আয়াতে চলে আসি, তাই না। এটা ফার্স্ট আয়াত ছিল এবং আমরা এখন সেকেন্ড আয়াতে চলে আসছি।
ঠিক আছে, এটা হলো সেকেন্ড আয়াত। এখন সেকেন্ড দেখেন কিন্তু আমাদের কানেকশন দেখেন এখনো কি বাকি আছে, কারণ এটা জার। এখনো কোনো ওয়ার্ড এমনি এমনি জার হবে না, এর আগে আইদার কি আসতে হবে, মুদাফ আসতে হবে, অথবা হার্ফ জার আসতে হবে, অথবা কোনো আরেকটা ওয়ার্ডের সাথে কানেক্ট করতে হবে। আর দেখেন কানেক্ট কার সাথে করবো, এখানে এই দুইটা ওয়ার্ডই দেখেন ওই রাবের সাথে কানেক্ট হইতেছে। রাহমানি এবং রাহিমি দুইটাই কি জার, দুইটাই মাস্কুলিন, দুইটাই প্রপার, এবং দুইটাই আর কি সিঙ্গুলার। সিঙ্গুলার। তার মানে এখন এই সবগুলাই দেখেন দ্য ওয়ার্ড আল্লাহর সাথে কানেক্টেড হইতেছে। তার মানে হ্যাঁ, রব্বুল আলামিন হইল আমার, এটাকে আমরা ধরতে পারি কি যে ফার্স্ট 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 সিফা, তাই না? আলামিন, সরি, হ্যাঁ ওকে, বিকজ আলামিন রাবের সাথে কানেক্টেড, সো এটাকে আমরা সেপারেট করতে পারবো না, তাই না? আর রহমানিকে আমরা কি ধরতে পারি তাইলে? সেকেন্ড সিফা। এটা হবে আমার সেকেন্ড সিফা। ওকে, আর রাহিমি থার্ড সিফা। That's ওকে ওকে গেল। এখন আসেন আমরা এর পরের আয়াতে যাই। এর পরের আয়াত কি দিয়ে শুরু হয়েছে? মালিক। মালিকি। মালিকি কি আবার দেখেন, রাফা নাসাব জার। জার, জার, হ্যাঁ, জার হওয়ার কোনো রিজন সামনে আসতেছে আপনার? এর আগে তো না, মানে না। প্রপার না, এটা পরে প্রপার হবে। হ্যাঁ, তার মানে এখন দেখেন, তার মানে এটা এখন আমাদের আগে কোনো না কোনো একটার সাথে গিয়ে অ্যাটাচ করে দিতে হবে। কার সাথে অ্যাটাচ হবে এটা? যে Rabbi, আল্লাহর সাথে, আল্লাহর কেমনে? এটার প্রপার্টিজ কি কি? এটা তো এখন পর্যন্ত ইয়া না আর কি, আচ্ছা, তাহলে proper না। আমরা আগে এই পোর্শনটা দেখে ফেলি। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি লাইট নো আলিফলাম। কোনো ওয়ার্ড লাইট নো আলিফলাম কেন হয়? মুদাফ। মুদাফ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যদি কিভাবে প্রুফ করব? যদি পরেরটা জার, পরেরটা জার হয় এটা। Yomi, ইয়ামি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইয়াউমি জার। তার মানে মালিকি ইয়াউমি হলো মুদাফ মুদাফিলে। আবার ইয়াউমি দেখেন লাইট নো আলিফলাম ফলোড বাই আদ-দিনি, এটা মুদাফ মুদাফ মুদাফিলে। তার মানে এই পুরাটা হলো একটা বড় ইদাফা, তাই না? ইদাফা। বড় ইদাফা। Chain of তাহলে ইদাফা। মালিক চেইন, ইদাফা চেইন। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, মালিক অফ ইয়াউম অফ দিন, তাই না? আমি কোনো ওয়ার্ডে ট্রান্সলেশনে যেতেছি না এখনো। লাইক মালিক অফ, লাইক ডে অফ, দিন, হোয়াট ইজ দিন আই ডোন্ট নো ইয়েট। তো এই হইলো আমার মালিকি ইয়াউমিদ্দিন। এখন দেখেন মালিকি ইয়াউমিদ্দিনে তাইলে এখন আর দিনইটা প্রপার, তাই না? আল আছে, সে কারণে ইয়াউমটা কি হবে? প্রপার, প্রপার হবে। আর যদি ইয়াউম প্রপার হয় তাহলে মালিক কি হবে? প্রপার, প্রপার হবে। তাইলে এইটার চারটা প্রপার্টিজ কি দাঁড়াবে তাইলে? প্রপার, হুম, জার স্ট্যাটাস, masculine, সিঙ্গুলার, আর মাস্কুলিন। ওকে, তাহলে এটা কার সাথে মিলতেছে? সিফা আগে, দা ওয়ার্ড আল্লাহর সাথে মিলতেছে, তাই না? সিফা, তাহলে এটা হবে দা ওয়ার্ড আল্লাহর ফোর্থ সিফা। সিফা। এখন দেখেন আমরা সূরা ফাতিহার 3টা আয়াতে চলে আসছি, এবং 3টা আয়াতের মধ্যে কানেকশন এখনো ব্রেক হয় নাই, তাই না? কানেকশন ব্রেক হয়েছে মানে কি, ইজটা পাইছি, ইনভিজিবল ইজ, মুবতাদার পরেই তো আমরা ইনভিজিবল ইজটা বসাবো, তাই না? তার মানে মুবতাদা এবং মুতাল্লিক বিল খবরের কানেকশন 3rd আয়া পর্যন্ত চলছে। তার মানে এর পরের আয়াতে যদি চলে যাই তাহলে দেখবো এখানে কি ইয়াকা আসছে, একটা প্রোনাউন আসছে, তাই না? এবং ওই প্রোনাউন দেখেন, তারপর নাবুদু আসছে, আর একটা ফেল শুরু হয়েছে। তার মানে এখানে একটা জুমলা ফেলিয়া শুরু হয়েছে। তার মানে এটা আর আমার আগে কোনো কিছুর সাথে কানেক্ট করতে পারতেছি না আমরা, তাই না? না, পারতেছি। ওই আয়াতে যখন আসবো তখন ওই আয়াত নিয়ে আলাপ করবো। আপাতত কোনো কানেকশন মেক করতে পারতেছি না, তাই না? তার মানে আমাদের কি হইলো যে এই 3 আয়াত মিলে একটা সেন্টেন্স কমপ্লিট হয়েছে, তাই না? ইন এন্ড ইটসেলফ মালিকি ইয়াউমিদ্দিন কোনো সেন্টেন্স না, এটা কি ফ্র্যাগমেন্ট। রহমানি রহিম জাস্ট 2টা ওয়ার্ড, নট এ সেন্টেন্স, তাই না? তো এই পুরো 3টা আয়াত মিলে আমার কি হয়েছে, একটা সেন্টেন্স কমপ্লিট হয়েছে। তার মানে কি আয়াত আর সেন্টেন্স একই জিনিস? নো, রাইট? no, এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। আয়াত ইজ এন আয়াত। আয়াতের লিটারাল ট্রান্সলেশন ইটস, আই উড সে, ইম্পসিবল। ঠিক আছে? সো অনেক সময় দেখা যাবে যে একটা আয়াতের ভিতরেই অনেকগুলা সেন্টেন্স আছে,
যেমন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ভিতরে 9টা স্টেটমেন্ট আছে, কিন্তু এখানে দেখেন 3টা আয়াত মিলে একটা সেন্টেন্স হইতেছে, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আয়াত এবং সেন্টেন্স এই জিনিসগুলো এক না, ঠিক আছে? আমি ভাবছিলাম যে আমি তিন আয়াত করবো, আমি এখন ভাবতেছি শুধু আলহামদুলিল্লাহ পর্যন্ত করতে পারলেই আলহামদুলিল্লাহ। আপনারা বুঝছেন হ্যাঁ ভাইয়া। একটু পর্যন্ত? তাহলে দেখেন হ্যাঁ, কানেকশনটা এটা কি ঠিক হইলো, একটা। যে আলহামদু এটা হলো আমার মুবতাদা এবং বাকি পুরাটা মিলে হয়েছে আমার কি মুতাআল্লিক বিল খাবার, এবং মুবতাদা এবং মুতাআল্লিক বিল খাবার মিলে কি হইতেছে আমার পুরা জুমলা হইতেছে, জুমলা ইসমি হইতেছে। তার মানে ট্রান্সলেশনটা কি হবে যে হামদ is for Allah who is ar-Rahman, who is Rabb of like the Alam, and who is ar-Rahman, who is ar-Rahim, and who is Maliki Yawmiddin. তাই না? মানে কি আল্লাহর 4টা সিফাত বর্ণনা করা হইতেছে, অথবা কোনো গ্রামারিয়ার বলেন যে এটা সিফাত না, এটা বাদাল হইতেছে। কারণ বাদাল কি জিনিস আপনারা পড়েন নাই, তাই না? তার মানে এখানে আপনার 2টা জিনিস পাইছেন পড়েন নাই, একটা হলো ইরেগুলার সার্ফ, তাই না? আর একটা হলো বাদাল কি জিনিস সেটা পড়েন নাই। তো এটা আমরা ইনশাল্লাহ যখন অ্যাডভান্স ক্লাস করব তখন পড়বো। আমি বলছি যে আমরা লাইক 80% স্টাফ অলরেডি গ্রামার এবং সার্ফের 80% স্টাফ করে ফেলছি, এটুকুর মাঝে মাত্র 2টা জিনিস পাইছেন যে আপনারা পড়েন নাই। সো ইটস ফেয়ার এনাফ, রাইট? Yeah. ওকে ওকে, তাইলে এখন আসেন আমাদের ফার্স্ট ফ্রেজে আমরা যাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যেটা আমরা সবসময় বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুটা কি বলছিলাম, বলি নাই কিছু, তাই না? হামদের মিনিং কি? মিনিং হয়নি। এখন আমরা আসি মিনিং এ। ওকে, মিনিং এ যাওয়ার আগে আরো একটা ইম্পর্টেন্ট কাজ আমরা করি নাই। হামদুন, হামদুন, ঠিক আছে? হামদুন এটা কি? একটা ইসম, তাই না? এখন আমরা সরফে যাই, তাই না? আমাদের মেইন কাজই বাকি পড়ে আছে, এখনো সলভ করি নাই। এখন বলেন এইটার সলভ আমরা চার্ট জানি, তাই না? এটা যেহেতু হামদুন, এখানে আল যদি ছেড়ে দেই 3টাই রুট আছে, তাই না? হা মিম দাল। তাইলে কি এখানে ওই মুজাররাদ মাজিদ ফি হওয়ার চান্স আছে? কোনো অ্যাডেড ওয়ার্ড আছে? না নাই। তার মানে এটা মোস্ট প্রবাবলি এটা হলো একটা কি মুজাররাদ ওয়ার্ড। মুজাররাদ ওয়ার্ডগুলার সলভ আমরা এমনিতে পাবো না, আমাদের কোথায় যেতে হবে? ডিকশনারিতে যেতে হবে। এবং হামদটা হইলো, আমি আপনাদের আজকে বলে দেই, হামদটা হইলো মাসদার, ঠিক আছে? এবং এটার বাবটা হইলো হামিদা ইয়াহমাদু, হামিদা ইয়াহমাদু সামিয়া ফ্যামিলি। ঠিক আছে, হামিদা ইয়াহমাদু, সামিয়া ফ্যামিলি না ভাইয়া? হ্যাঁ, সামিয়া ইয়াসমাউ হামিদা ইয়াহমাদু, এবং এটার মাসদার হইল হামদান, ঠিক আছে? তাই হামদান, হামদান, হ্যাঁ। তা হামদান তো নাসাব, হামদুন কি তাইলে? রফা। Why you are confused? ঠিক আছে। ওকে, হামিদা ইয়াহমাদু হামদান এটা হইল এটার সরফ। এবং ফাহুয়া কি হবে সেটা আপনারা জানেন, তাই না? ফাহুয়া কি হবে? হুমিদা। মুহাম্মদ, মুহাম্মিদ। না আমি বলি হামিদ। না হামিদুন, লুন। হামিদুন, ফাইলুন, ফাইলুন, হামিদুন, ঠিক আছে? এবং ইসম মাফউলটা কি হবে? মাহমুদুন, 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 তাই না? এবং আর কি বাকিগুলো তো জানেন, তাই না? সো ওইগুলাতে আমি না যাই। হামিদা আহমদ হামদান। ওকে, এখন এটার মানে কি? এটার মানে কি আপনাদের জানা আছে? আমরা সব সময় বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি মানে না জানি তাহলে তো হবে না। প্রেজেস, প্রশংসা। প্রশংসা, প্রশংসার আরবি হইল শুকর। প্রশংসার আরবি হলো সানা অথবা মাদ। আর কোনো কেউ জানেন কিছু? হামদের অর্থ কি?
আমি তো জানি যে প্রেজ টু আল্লাহ। ওকে, আর প্রেইজের বললাম তো, প্রেইজের আরবি হইলো হ্যাঁ এটাই তো হামদ জানি। অথবা সানা। হামদ বলতেছি, মাদ অথবা সানা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। অল প্রেজ, অল প্রেজ অল প্রেজ, হবে? প্রেজ তো বলতেছেন নি, তারাও বলতেছে প্রেজ। প্রেজের আরবি আচ্ছা। আমি বলতেছি যে মাদ অথবা সানা। আর অনেকে বলে যে হামদ তো থ্যাঙ্কস, তাই না? তাই না? তাহলে হামদের বলে দুইটা মিনিং প্রসিদ্ধ, একটা হলো প্রেজ, তাই না? হ্যাঁ। প্রেজ, আবার হোয়াট হ্যাপেন, এবং আবার আরো কেউ বলে কি থ্যাঙ্কস। বাট প্রেইজের আরবি হইল কি সানা অথবা মাদ, এবং থ্যাঙ্কসের আরবি হইল শুকর। সো এই দুইটাই কোনোটাই হামদের লাইক ফুল মিনিং না, হামদের মধ্যে এই দুইটাই আছে, ঠিক আছে? হামদ হইল এই দুইটার কম্বিনেশন। হামদ কি? প্রেজ এন্ড থ্যাঙ্কস। প্রেইজ এন্ড থ্যাঙ্কস, এই দুইটার কম্বিনেশন। এখন আমাকে বলেন প্রেইজ কি জিনিস এবং থ্যাঙ্কস কি জিনিস? আজকে অ্যাটলিস্ট আমরা যদি হামদ ওয়ার্ডটা বুঝতে পারি, আই উইল সে আলহামদুলিল্লাহ। ওকে। কারণ এই ওয়ার্ড আমরা সবসময় ইউজ করি, এবং এই জিনিসগুলো নোট রাখবেন প্লিজ। আমি আপনাদের কোনো হ্যান্ড আউট দেবো না, দেরি করে বলছি, বললেও কিছু করার নেই। সো বাট ইউ হ্যাভ টু টেক ইউর নোটস। আমরা গ্রামার চলে আসছে, তাই না? আমরা এই ফার্স্ট 3টা আয়াতের গ্রামারগুলো বুঝছি, তাই না? গ্রামার বুঝতে কারো কোনো প্রবলেম আছে? নাহু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত? না এটা লার্ন করছি আমরা। ওকে, দেন আমরা আসছি এখন সরফে, এবং সরফের সাথে মিনিংও অ্যাটাচ, তাই না? এবং ফার্স্ট ওয়ার্ডেই আমরা আসছি হামদ। একটা মাসদার। মাসদার মানে কি? মাসদার হচ্ছে ইসম, নেম অ্যাকশন, অফ দ্য অ্যাক্ট। নেম অফ দ্য অ্যাক্ট, অ্যাক্টিং। ঠিক আছে? একটা আইডিয়া, দ্য আইডিয়া অফ প্রেইজ এন্ড থ্যাঙ্কস, তাই না? আইডিয়া অফ প্রেইজ এন্ড থ্যাঙ্কস। এবং প্রেইজ এবং থ্যাঙ্কস কি জিনিস, ইংলিশে কি জিনিস এটা তো আমাকে বলেন, বা বাংলায় কি জিনিস? প্রেইজ মানে কি, থ্যাঙ্কস মানে কি? থ্যাঙ্কস মানে থ্যাঙ্কস মানে হচ্ছে আমি কিছু একটা পাইছি, সেটা মানে অ্যাপ্রিশিয়েট করা। শুকর করা বা অ্যাপ্রিশিয়েট করা। ওকে, আর প্রেইজ প্রেজ হচ্ছে তার প্রশংসা করা, তার মধ্যে যে এই এক্সপ্লেনেশন, রাইট? গুণটা আছে বা তার কোয়ালিটিটাকে হুম, হাইলাইট এক্সপ্লেইন করা। হ্যাঁ, এক্সপ্লেইন না, প্রেইজ মানে হইলো লাইক প্রশংসা করা। যেমন আপনি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, তাই না? আপনি একটা সমুদ্র সৈকতে গেছেন, তাই না? যাওয়ার পর আপনি এটা দেখছেন, দেখে কি বলছেন, অনেক সুন্দর লাগতেছে, তাই না? আপনি কি এখন এটাকে প্রেইজ করতেছেন নাকি থ্যাঙ্কস করতেছেন? না প্রেজ এটা। প্রেইজ করতেছেন, ওকে, তো থ্যাঙ্কস করতেছেন না। না, ও ওয়াও থ্যাংক ইউ সমুদ্র, ইউ আর সো বিউটিফুল, না রাইট? ইট ডাজন্ট মেক সেন্স, তাই না? আবার আসেন যে থ্যাঙ্কস কি জিনিস। থ্যাঙ্কস হলো ধরেন কেউ আপনার একটা উপকার করছে, তাই না? আমরা কুরআনে এক্সাম্পলে চলে যাই। যেমন মুসা এবং ফেরাউনের কাহিনী আমরা জানি, তাই না? তো ফেরাউন মুসাকে লালন পালন করছে, সবকিছু করছে, তাই না? কিন্তু যখন মুসা আবার একটা মানে কিলিং করার পর উনি চলে গেছিল, যাওয়ার পর আল্লাহ যখন নাকি মেসেজ দিয়ে আবার পাঠাইছে, তখন ফেরাউনের সাথে যখন কথোপকথন হইতেছিল, তখন উনি যখন ফেরাউনকে বলছে যে তুমি আল্লাহর উপর ঈমান আনো, তখন ফেরাউন বলছিল যে তুমি কি ভুলে গেছো আমি তোমার উপর কত এহসান করছি, তুমি আমার সাথে এখন এইভাবে কথা বলতেছো? তখন মুসা এই জিনিসটাকে কি করছে, যে নো, থ্যাঙ্কস করছে। কিন্তু মুসা কি ফেরাউনকে প্রেইজ করছে কখনো? না না, তার প্রশংসা করে নাই, ওকে জাস্ট একটা কাজ করছে এবং কাজের জন্য ও থ্যাঙ্কস প্রাপ্ত, ওকে থ্যাঙ্কস করতেছে, শুকুর করতেছে ওর, কিন্তু ওর কি প্রশংসা করতেছে না। ফেরাউন প্রশংসার মতো জিনিস না, সেটা তো বুঝতে পারতেছেন, তাই না? তার মানে হামদ হইল শুধু যদি থ্যাঙ্কস হয় তাইলে দেখেন মিনিংটা একরকম আসে, শুধু যদি প্রেইজ হয় মিনিংটা একরকম আসে, তাই না? প্রেইজ এবং থ্যাঙ্কস একই জিনিস না, কিন্তু হামদের মধ্যে প্রেইজ এবং থ্যাঙ্কস দুইটাকে কম্বাইন করা হয়েছে, ঠিক আছে? তাইলে কম্বাইন করলে লাভটা কি হইলো তাইলে? মোর দেন, মানে অনেক। না, মোর না, দুইটা
না দেখেন কম্বিনেশন অফ অনেক সময় আমরা অনেক সময় আমরা অনেককে থ্যাঙ্কস করি কিন্তু প্রেইজ করি না, তাই না? আবার অনেক সময় শুধু প্রেইজ করি, থ্যাঙ্কস করি না। আল্লাহর ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। আল্লাহ আল্লাহ আমাদের যে নিয়ামতগুলো দিতেছেন, সেই নিয়ামতগুলোর আমরা শুকরিয়াও আদায় করতেছি এবং প্রশংসাও করতেছি। ঠিক আছে? তো দুইটা জিনিস একসাথে আসায় জিনিসটার লাইক অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন কোনো একটা জিনিসের অ্যাপ্রিসিয়েট করতে পারবো, তাই না? থ্যাঙ্কস কখন আসবে? যখন এই জিনিসটাকে আমরা ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারবো, তাই না? আবার যদি ধরেন কি আরেকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনার ধরেন গাড়ি নিয়ে বের হয়েছেন, হঠাৎ করে একটা পুলিশ এসে আপনার গাড়ি আটকাইছে। এখন আপনি ওই পুলিশটাকে কি করতেছেন? পুলিশটাকে বলতেছেন, ওয়াও ইউ হ্যাভ এ নাইস টাই, তোমার টাইটা তো অনেক সুন্দর। এখানে পুলিশকে কি করতেছেন আপনি? প্রেইজ এটা করতেছেন, প্রেস তাই না? করা, প্রেইজ এটা করতেছেন, প্রেস কিন্তু ওকে কি আপনি থ্যাঙ্কস করতেছেন? না। না। তার মানে কি? এবং ওই প্রেইজটা কি আপনার জেনুইন প্রেইজ হইতেছে, না আপনি জাস্ট ট্রাবল থেকে বাঁচার জন্য Praise. করতেছেন? এই Trouble থেকে হামদের মধ্যে যে প্রেইজটা আছে এবং থ্যাঙ্কসটা আছে, এটা জেনুইন হইতে হবে। মুফাসসিররা আমরা বলেন যে এই প্রেইজটা হলো জেনুইন প্রেইজ। ঠিক আছে? এই প্রেইজটা কি জেনুইন প্রেইজ হইতে হবে। তো এখন আমি যদি জেনুইনলি কাউকে প্রেইজ করতে চাই বা জেনুইনলি যদি কাউকে থ্যাঙ্কস করতে চাই, তাহলে কি আমার এই জিনিসের মধ্যে ভালো কি আছে সেটা কি আইডেন্টিফাই করা ছাড়া আমি করতে পারবো? না। করতে পারবো না, তাই না? তার মানে দেখেন আমাদের আল্লাহর দিকে অ্যাটিটিউডটা, এই একটা ওয়ার্ডেই আমাদের আল্লাহর দিকে অ্যাটিটিউডটা কি পজিটিভ অ্যাটিটিউড চলে আসতেছে। কারণ আমি কখনো কোনো জিনিসকে প্রেইজ করতে পারবো না যদি আমার মনের মধ্যে ওই জিনিস সম্পর্কে একটা খারাপ ধারণা থাকে, এবং কখনো পুরোপুরিভাবে ক্লিয়ারলি থ্যাঙ্কসও করতে পারবো না যদি ওই জিনিস সম্পর্কে আমার মাথার মধ্যে কি থাকে, খারাপ ধারণা থাকে। তো আমাদেরকে এই জিনিসটা জেনুইনলি করতে হবে। সো পিপল আস্ক রাইট, যে তাহলে দেখেন আমাদের মানে, এবং দেখেন আমাদের কোরআন শুরু হয়েছে কি দিয়ে? হামদ দিয়ে। ইজন্ট ইট ফান যে আমরা উই আর এ পজিটিভ রিলিজন, কিন্তু আমরা হয়ে গেছি কি মানে আই নো। ওকে, আর একটা জিনিস এখানে মানে ওর্থ নোটিসিং, সেটা হলো কি থ্যাঙ্কসটা কি? থ্যাঙ্কসটা হলো যে একটা রিয়াকশন, তাই না? আপনি কি এমনি এমনি হেঁটে হেঁটে যাইতেছেন, সবাইকে থ্যাঙ্কস দিয়ে দিয়ে যাবেন? না না, কিন্তু প্রেইজ করে করে যাইতে পারেন, তাই না? ওয়াও দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, দিস ইজ নাইস, দিস ইজ নাইস, তাই না? তার মানে থ্যাঙ্কসটা হলো কি একটা রিয়াকশন, তাই না? এবং রিয়াকশনটা কখন আসে? যখন আপনাকে কেউ একজন ফেভার করতেছে তখন এই রিয়াকশনটা আসে, আদারওয়াইজ আসে না, তাই না? এখন যখন আপনি কোনো ফেভারই পাইতেছেন না বা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না যে কোনো আপনার উপর কোনো ফেভার আসছে কি না না, তাহলে কি আপনার ভিতর থেকেই থ্যাঙ্কসটা আসবে? না। না আসবে না। সো দেখেন আমাদের আল্লাহ ফোর্স করতেছেন, ইনফোর্স করতেছেন যে অ্যাকচুয়ালি যদি তুমি হামদ করতে চাও তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিজন ওয়াই ইউ আর থিঙ্কিং, রাইট? আদারওয়াইজ আমাদের এই আলহামদুলিল্লাহ মিনিংলেস হয়ে যাবে, আউটলেস হয়ে যাবে, তাই না? কোনো এটার থাকবে না, তাই না? বুঝো না? এখন আসেন আবার আমরা আমাদের ওয়ার্ডের মিনিংটা যদি বুঝে থাকি, হামদ মানে হলো প্রেইজ এন্ড থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস না, শুধু থ্যাঙ্কস হলে প্রবলেম কি হইতো? যে এখানের মধ্যে প্রেইজিংটা থাকতো না, তাই না? আবার শুধু প্রেইজ হলে কি হইতো? যে এটার মধ্যে থ্যাঙ্কসটা থাকতো না, তাই না? সেই কারণে আল্লাহ এই দুইটাকে কম্বাইন করছেন এবং এটার রুটও জানলাম আমরা হামিদাই আহমদু। এখন আসেন মজা, যেটা আপনাদের গ্রামার শিকার কারণে এখন আপনারা বুঝতে পারবেন। এই জিনিসগুলো আমি যদি বাংলায় অন্য কেউ বলি তাও বুঝবে, কিন্তু এই জিনিসটা বোঝাতে অনেক কষ্ট হবে। আলহামদ, ঠিক আছে, এটা কি ইসম না ফেল? ইসম। ওকে, ইসম। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যান ইসম, or what is the definition of a fail? Fail to action Fail word. to Action word that Stuck in time. stuck in time, মানে কি টেম্পোরারি, তাই না? হুম। আর ইসম হচ্ছে all the other names like হ্যাঁ অনেক কিছু হইতে পারে, কিন্তু একটা ইসম গতকালকেও ইসম ছিল, আজকেও ইসম আছে, পরেও ইসম থাকবে, তাই না? দ্যাট মিন কি ইসম কোনো টাইমের মধ্যে আবদ্ধ না,
তাই না? না না তার মানে কি ইসমটা কি টাইমলেস? হুম, এটা এখানে যদি আল্লাহ বলতেন যে নাহমাদুলিল্লাহ, উই প্রেজ আল্লাহ, হুম, বলতে পারতেন না এটা? হ্যাঁ বা আল্লাহ কমান্ড ফর্মে দিতে পারতেন, তাই না? ইহমাদ লিল্লাহ, ইউ প্রেজ আল্লাহ, তখন কি হয়ে যেত জিনিসটা? কমান্ডিং। কমান্ডিং হইতো, মানে বাট ভার্ব হয়তো জিনিসটা দেখেন টেম্পোরারি হয়ে যাবে। টেম্পোরারি হয়ে যেত, তাই না? টেম্পোরারি হয়ে যেত। তার মানে কি আমি এখন প্রেজ করতেছি, মানে আগে প্রেজ করতাম না, বা পরেও প্রেজ হয়তো নাও করতে পারি, জাস্ট ইন এ টাইম আমি প্রেজ করতেছি। কিন্তু যখন আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ, দ্য হামদ ইজ ফর আল্লাহ, তখন এটা কি হয়ে যেতেছে? Forever. টাইমলেস, ফর এভার। আল্লাহর হামদ গতকালও ছিল, আজকেও আছে, পরেও থাকবে, তাই না? সব সময়ই থাকবে। ওকে, আরেকটা জিনিস, ফেলের সাথে মাস্ট কি লাগে? ফাইল ফাইল লাগে, মানে কি একজন ডুয়ার থাকতেই হবে ফেলের সাথে। ডুয়ার ছাড়া ফেল পসিবল? না কিন্তু ইসলামের সাথে কোনো কিছু লাগবে না না। এখন যদি এখানে আল্লাহ জুমলা ফেলিয়া ইউজ করতেন, তাহলে কি মানে এখানে জিনিসটা চলে আসছে যে আমি করতেছি, তাই না? বা আপনারা করতেছেন, বা কেউ একজন করতেছে, মানে ডুয়ারটা ইম্পর্টেন্স পাইতো। হ্যাঁ, লিমিটেড হইতো। কিন্তু যখন আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ জুমলা ইসমিয়াতে এবং উইথ এ মাসদার, দ্য আইডিয়া দ্যাট হোয়াট এভার ইউ থিঙ্ক হাম দেন প্রেজ ইজ, কারণ আমরা তো প্রেজ এবং থ্যাঙ্কস অন্য মানুষকেও করতে পারি, তাই না? বাট ইউ নেভার নো হোয়াট ইজ দ্য ট্রু এসেন্স অফ হামদ আনলেস ইউ ডু ইট ফর আল্লাহ। এবং এখানে কোনো ডুয়ারের দরকার নাই। তার মানে কি আমি থাকি বা না থাকি, এই দুনিয়ার মানুষ থাকুক আর না থাকুক, আল্লাহর হামদ থাকবে। এবং হামকে আমি আর ট্রান্সলেট করবো না, হামকে আমি হামদি বলবো, ঠিক আছে? কারণ আমি প্রেইজ অ্যান্ড গ্রেটিটিউড এই দুইটা ওয়ার্ড একসাথে বারবার বলতে পারবো না, তাই না? তো হামদ, আল্লাহর হামদ কি থাকবে আমি যদি না থাকি? থাকবে। থাকবে। তার মানে কি থাকবে। একটা ইসম বিলংস টু আল্লাহ, এবং লিল্লাহ ইজ ফর আল্লাহ, ঠিক আছে? এবং অনেকে কোয়েশ্চেন করে, তাই না? আমাদের কাছে অনেকে কোয়েশ্চেন করে যে মানে ইয়োর গড হোয়াই হি নিড অল দ্য প্রেজিং, তাই না? কেন মানে আল্লাহ আমাদের বারবার লাইক ওনাকে প্রেজ করতে বললেন কেন, প্রেজ করতে বলেন কেন? আল্লাহ কি আমাকে এখানে প্রেজ করতে বলতেছেন? না আমি থাকি আর না থাকি, ইজ অলরেডি ইজ অলরেডি দেয়ার। তোমার দুনিয়ায় যদি সব মানুষ আল্লাহর প্রেজ না করে, তাহলে কি হবে? আলহামদুলিল্লাহ, হামদ ইজ ফর আল্লাহ। আল্লাহ ডাজন্ট নিড আস, উই নিড আল্লাহ, রাইট? এই জিনিসগুলো আপনাদের আই ডোন্ট নো, যদি গ্রামার না জানতেন যে ইসম কি জিনিস, ফেল কি জিনিস, দেন আই ডোন্ট থিঙ্ক যে এটা এক্সপ্লেন করা ইজি হইতো, তাই না? এভাবে বোঝা যেত না। হ্যাঁ, ওকে। এখন কেন আমরা এত ডিটেলস যাইতেছি? আই নো আই এম অলরেডি ওভার টাইম। আজকে ফার্স্ট ক্লাস হিসাবে মানা যায়, তাই না? অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ ঠিক বুঝে আছে। আমরা চলে যাই, তাই না? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি ভাবছিলাম যে আমরা আজকে 3টা হ্যাক করে ফেলবো, বাট আই ওয়াজ রং। আই এম সরি। কালকে আমরা ইনশাল্লাহ আই উইল স্টিক টু দ্য টাইম। বাট দ্য মজার জিনিস এখন আমাকে বলেন যে আমি বলতেছিলাম আপনাদের, না কোয়েশ্চেন করে নাই। আল্লাহ কোরআনে কি বলছেন যে এই কোরআনটা আল্লাহ নাজিল করছেন কেন? পন্ডারিং এর জন্য, তাই না? টু থিঙ্ক, টু রিফ্লেক্ট ইন দ্য কোরআন। এবং আল্লাহ বলছেন যে এই কোরআনে গাইডেন্স আছে কাদের জন্য? যারা এই কোরআন নিয়ে চিন্তা করে, তাই না? বিশ্বাস করে বা হ্যাঁ, আয়াতুল লিল মুত্তাকিন, যারা যারা মুত্তাকি তাদের জন্য আছে। আর কার জন্য আছে? আফালা তাদাব্বারুল কোরআন, তাই না? যে তোমরা কোরআনের উপর পন্ডার করো না। তারপর আয়াতুল লিসাইলিন, একটা কোরআনের অনেক জায়গায় আছে যে আয়াত মানে এটা হলো সাইন ফর সাইলিন, যারা কোয়েশ্চেন করে, সাইলিন, তাই না? প্লুরাল, যারা কোয়েশ্চেন করে। এখন তাহলে কি আমাদের চিন্তা করতে হবে এই আয়াতগুলো নিয়ে, প্রতিটা আয়াত নিয়ে। এবং আল্লাহ বলছেন কি তোমরা প্রতিটা আয়াতের মধ্যে গাইডেন্স করতে, তাই না? তাহলে প্রতিটা আয়াত নিয়ে আমাকে কি করতে হবে? কোয়েশ্চেন করতে হবে এবং চিন্তা করতে হবে, এবং ওইগুলা নিয়ে রিফ্লেক্ট করতে হবে, তখন গিয়ে গাইডেন্সটা আসবে। নাহলে এই ড্রাই সায়েন্স পড়ে তো কোনো দরকার আছে? আপনারা কেন এই কষ্ট করে কেন এই 28টা ক্লাস করছেন এবং করে করে এই গ্রামারগুলো শিখছেন, যদি এটা থেকে কোনো গাইডেন্স নিতে না পারি, তাই না? জাস্ট যদি মানে আই ডোন্ট নো আমি কিভাবে এক্সপ্লেন করবো জিনিসটা, যদি আমরা গাইডেন্সই না পাই, তাইলে ওই আবু জেহেল বা আবু সুফিয়ান বা এদের মতো করে আমাদের, বা মুগীরা,
হি ওয়াজ এ গ্রেট অ্যারাবিক স্পিকার। ওর মতো আরবি শিখে আমার লাভ কি যদি আমি গাইডেন্সই না পাই, তাই না? সো কোয়েশ্চেন করতে হবে, তাই না? দ্য পয়েন্ট ইজ কোয়েশ্চেন করতে হবে। তাহলে এখানে আসেন আমরা কি কি কোয়েশ্চেন করতে পারি, জাস্ট আপনাদের একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য যে আমরা এখানে কি কি কোয়েশ্চেন করতে পারি। দ্য ফার্স্ট কোয়েশ্চেন, আলহামদুলিল্লাহ না বলে যদি আল্লাহ এখানে লিল্লাহিল হামদ বলতেন, তাই না? তাহলে কি হইতো? লিল্লাহিল হামদ। ভুলে গেছেন? For মুতাআল্লিক Allah's খাবার for Allah's মুকদ্দম হ্যাঁ, praise and লিল্লাহি gratitude. Alhamd is only for Allah. for Allah. ভুলে গেছেন? মুতাআল্লিক বিল হ্যাঁ, খাবার না মুকদ্দম হলে বলি কি নাই, হইতো? রাইট, হ্যাঁ, ইখতিসাস হইতো ইখতিসাস হইতো। হ্যাঁ, এবং এমফেসিস হইতো। তাহলে আরো পাওয়ারফুল হইতো না? হুম, আর পাওয়ারফুল হইতো না? পাওয়ারফুল হইতো কি হইতো না? তাইলে কেন আল্লাহ ইউজ করবে না এটা? কোয়েশ্চেন আনসার আজকে দেবো না ইনশাল্লাহ, আপনারা আনসার বের করবেন। ওকে, আমরা এমফেসিস করে আরেকটা নিয়ম জানি, তাই না? কি দিয়ে? এটা কি যদি আমরা আলহামদুলিল্লাহ না বললে ইন্নাল হামদালিল্লাহ বলতাম, হ্যাঁ, ইন্নাল হামদা লিল্লাহ, তাহলে কি হইতো? নিশ্চয়ই, মানে ইনডিড জোর দেওয়া হয়। হ্যাঁ, জোর দেওয়া হয়তো। আমরা কোরআনকে বলতেছি কি দ্য পারফেক্ট স্পিচ, তাই না? আল্লাহ কোরআনকে বলছেন কি পারফেক্ট স্পিচ। যদি কোরআন পারফেক্ট স্পিচ হয় তাহলে দেখেন আরো দুইটা অপশন আমার কাছে আছে, লাইক আমার হাতের নাগালে আছে আরো দুইটা অপশন। ওই দুইটা অপশন কেন না, কেন হয় না এখানে? এখানে কেন লাইক জাস্ট সিম্পল আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ বললে অনেক ইনডিড, কোনো সন্দেহ নাই, সব প্রশংসা বা সব থ্যাঙ্কস এন্ড গ্রেটিটিউড, সব হামদ আল্লাহর জন্য, ঠিক আছে? অথবা লিল্লাহিল হামদ যদি বলে যে নো নো লাইক অনলি লাইক এভরিথিং ইজ অনলি ফর আল্লাহ, কেন কেন ওইগুলা না বলে কেন জাস্ট নর্মালি এটা বলছেন? থার্ড কোয়েশ্চেন, আমি আজকে আপনাদের 3টা কোয়েশ্চেন দিতেছি শেষ করার আগে, এবং এগুলো আমি ওকে 4টা কোয়েশ্চেন দেবো ইনশাল্লাহ, এবং এরপরে আজকেরটা এখানে শেষ করবো। তো ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? ওয়াই নট লিল্লাহিল হামদ। সেকেন্ড কোয়েশ্চেন, ওয়াই নট ইন্নাল হামদালিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, দেন হোয়াই এখানে আল্লাহ মেনশন করা হয়েছে কেন, লিল্লাহ কেন বলা হয়েছে? আল্লাহর তো আরো অনেকগুলা সিফাত আছে, তাই না? যখন আল্লাহ লাইক শুরু করতেছেন তখন আই এক্সপেক্ট যে আল্লাহ উনার দ্য বেস্ট, মানে বেস্ট নাম মানে কি আর রহমান, আলহামদুলিল্লাহ রহমান বলতে পারতেন, তাই না? বা আরো অনেক অপশনগুলো ছিল, এগুলা না বলে কেন আলহামদুলিল্লাহ বলতেছেন? and why the word Allah is used here? Third question. And the fourth question, why alif lam is used here? ঠিক আছে, কেন এখানে alif lam? এই 4টা কোয়েশ্চেন। সো আই হোপ আপনারা এই 4টা কোয়েশ্চেনের আনসার বের করবেন, তাই না? এবং আমরা অনেক ইনশাআল্লাহ কঠিন হ্যাঁ মানে easy. অ্যান্সার গুলো। হ্যাঁ, চিন্তা করবেন, তাই না? ইউ হ্যাভ টু থিঙ্ক। এবং আল্লাহ কি বলতেন? চিন্তা করার জন্য বলছেন, তাই না? এবং এবং কোয়েশ্চেন করার জন্য বলছেন। তো কোয়েশ্চেন এখন এভাবে আপনাদের বের করতে হবে এবং আনসারগুলোর জন্য চিন্তা করতে হবে, রিফ্লেক্ট করতে হবে, যেই কমান্ডগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। দেখেন এখন আমরা ওই লাইনে আসতেছি, আদারওয়াইজ আমরা শুধু পড়েই গেছি, তাই না? কিন্তু আল্লাহ যেই জন্য কোরআনটা পাঠাইছেন, কোয়েশ্চেন, চিন্তা, তাদাব্বুর, রিফ্লেকশন, অনেক কিছু মানে এই কোরআনের উপর করার জন্য, ওইগুলা কিছুই করতেছি না। সো অ্যাটলিস্ট যাতে ওইগুলা করি, ঠিক আছে? এবং করার পর ইনশাল্লাহ আগামীকাল আমরা জি আমরা ভাইয়া এই হুম, ক্লাসটার ভিডিওটা কি আপনি আপলোড করবেন ওই যে এই ইউটিউবে না অন্য কোথাও করবেন? আমি দিয়ে কোথায় দেবো, করেন? আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে ওই যে গ্রুপে নাকি কোথায় দেন? আমি গ্রুপে লিঙ্ক দেবো না ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ওকে জাজাকাল্লাহ খাইরান। ওকে ভাইয়া, জি শয়তানের রাজিমটা যে এক্সপ্লেইন করা হয়েছিল, আচ্ছা ক্লাস দেখলে অবশ্যই বুঝতে পারবো, ভিডিও ঠিক আছে, ভিডিও দেখে বুঝবো। ওকে, ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে ইনশাল্লাহ আমরা আগামীকালকের জন্য ওয়েট করি এবং আপনাদের যে টাস্কগুলো দিচ্ছি সেগুলো দেখি, এবং কালকে ইনশাল্লাহ আমরা অ্যাটলিস্ট আরো 2টা আয়াত করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।
ওর অ্যাটলিস্ট ফার্স্ট আয়াতটা শেষ করবে। এখনো ফার্স্ট আয়াতে অনেক বাকি আছে, তাই না? 4টা কোয়েশ্চেন অ্যান্সার এবং রাব্বিল আলামিন অনেক বড় একটা ফ্রেজ। সো আল্লাহ আমাদের তৌফিক দেন এবং আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।